floating through the air. বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো ধাবা স্টাইলে চিকেন মশলা। তো তার জন্য এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এইরকম পিস রেখেছি, দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারতেছ। নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এটাই আমি কোনো এখন মশলা মাখাবো না, ডাইরেক্ট রান্নায় চলে যাব। চলো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়াটা চুলোয় বসিয়ে দিচ্ছি। আমি চুলোটাও অন করে দিচ্ছি। কড়াটা এখানে গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, আন্দাজে 5-6 চামচের মতন আমি সাদা তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এতে 1/2 চামচ জিরে দিয়ে দিচ্ছি। তো জিরেটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার ধাবা স্টাইলের চিকেন মশলাটা কেমন হয়েছে। তো চলো, আমার এখানে জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আমি এখন এতে কিছু দেবো না মশলা, জাস্ট একটু ভেজে চিকেনের রঙটাকে একটু চেঞ্জ করে নেব। এখানেই দেখতেই পাচ্ছ আমার চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে, তাই আমি এইভাবে দিয়েছি। তোমরা চাইলে এমনিও কুচিয়ে দিতে পারো। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। 2 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে রাখছি। তাই এখানে আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা নুনটা দেওয়ার পরে চিকেনটা থেকে আরও পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ কালারের জন্য, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব এর সঙ্গে। মশলাটা ভালো করে মেশাতে হবে। মশলা যখন দেবে সবসময় চুলোর আঁচটা একদম লো রেখে দেবে, তা নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। আমি এটাকে এখনও আরও 2 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তো এখানে আমার 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 টমেটোকে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে টমেটোটাকে এর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যে মিক্সিটায় টমেটোটা পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করছি। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। এখন এতে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, পেঁয়াজগুলোও আমার গলে গেছে।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটে রাখা হাফ কাপ টক দই। দইটাকে আমি ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার দইটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, মোটামুটি আমার রান্নাটা হয়ে এসছে। এখানে আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তাই 2 কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি রান্নাটাকে ফিনিশ করছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। আর তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই একটু দেবে। আমার হাতের কাছে এখন ধনে পাতাটা নেই, তাই আমি দিতে পারলাম না। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলোটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি এটাকে তোমাদের বলে তুলে দেখাচ্ছি। এই রেসিপিটা তোমরা অবশ্যই গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করবে। রুটি পরোটা সবের সাথেই খাওয়া যাবে, তবে ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।